আমাদের পূর্ববর্তী পোস্ট অনুসারে প্রহেলিকার জন্য গল্প পাঠানোর সময় শেষ হয়ে গেছে গত 31শে ডিসেম্বর 2021। মাত্র 1.5 মাস সময় এত গল্প আসবে আমরা সত্যি ভাবিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সময়টা আরো খানিকটা বাড়ানোর। গল্প পাঠানোর শেষ তারিখ 31শে জানুয়ারি 2022 নির্ধারিত হলো। যারা লেখা পাঠাতে ইচ্ছুক কিন্তু সময়ের জন্য পারেননি, তারা আবার কাগজ কলম নিয়ে বসে পড়ুন দেখি, আর তারপর চটপট আপনার লেখা গল্প পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট মেল আইডিতে। তবে প্রতিযোগিতার নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এই প্রতিযোগিতার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। সকল নবীন এবং প্রবীণ লেখকদের মিডনাইট ফ্যান্টাসিতে স্বাগত। কথায় বলে, ভালোবাসার থেকে বড় তন্ত্র আর এই পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, ভালোবাসা এবং তন্ত্র যখন পরস্পরের বিপরীতে গিয়ে দাঁড়ায়, তখন শেষ পর্যন্ত কার জয় হয়? একজন সর্বক্ষমতাধারী কূটবুদ্ধি সম্পন্ন তান্ত্রিকের তৈরি ভয়ঙ্কর মৃত্যুর ঝাল কেটে বেরিয়ে আসা কি কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ শেষ অবধি শুনতে হবে এই গল্পটি। বৌদ্ধ ধর্মের এক অন্ধকার দিক এবং এক ঐতিহাসিক প্রেম গাথার অপূর্ব মিশ্রণে তৈরি আজকের বিশেষ গল্প। লেখক ভিক্টর ব্যানার্জির কলমে অষ্টাদশী। গল্প পাঠে তমাল। গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। বসুন্ধরার চরিত্রে বর্ণিশা, কঙ্কাবতীর চরিত্রে পূজা, উদয় ভানুর চরিত্রে আমি ব্রতদীপ, পুলিন্দর চরিত্রে শুভদীপ, অদ্বৈত বর্মার চরিত্রে প্রদীপ্ত এবং অন্যান্য চরিত্রে পার্থ এবং গার্গী। শুরু হচ্ছে আজকের বৌদ্ধ তন্ত্র নির্ভর গল্প অষ্টাদশী। পৃথিবীটা আমরা আজকের দিনে যেমন দেখছি, হয়তো একটা সময় এরকমটা ছিল না। হয়তো বললে ভুল হবে, সত্যিই এমন ছিল না। চোখে না দেখা জগৎটাকে কল্পনার রঙে রাঙিয়ে তুলে যখন দেখি, তখন তার সাথে ঘোর বাস্তবও মিশে থাকে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে চোখে দেখা সব কিছুকেই যুক্তি আর বিজ্ঞান দিয়ে চিন্তা করি। আমাদের যুক্তির সাথে না মিললে তাকে অযৌক্তিক, অবাস্তব, অসম্ভব বলে উড়িয়ে দিই। কিন্তু সত্যিই কি আমাদের অবিশ্বাসের সাথে ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়? পৃথিবীতে তো এমন অনেক কিছু ঘটে অথবা ঘটে গেছে যা আমাদের সাধারণ বিজ্ঞানপ্রসূত মস্তিষ্ক ভাবতে পারে না। এমন অনেক কিছুর অস্তিত্ব একসময় ছিল যা আমাদের কল্পনার অতীত। সেই কল্পনাতীত ইতিহাস থেকে অতি সামান্য কয়েকটা ছেঁড়া ছেঁড়া ছবি মনের মধ্যে ফুটে উঠছে। ভাবলাম সেগুলো কোনো মতে আকার দিয়ে যদি রূপ দেওয়া যায়, সেই চেষ্টাই করছি। আজ থেকে বহু যুগ আগের কথা। কৌশাম্বী নগরে তখন বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছে। বজ্রযান, মহাযান এইরূপ বিভিন্ন শাখার বৌদ্ধ সাধকরা সেই সময় কৌশাম্বীতে এসে উঠেছিল। নগরের নানা স্থানে বৌদ্ধ মঠ এবং মন্দির স্থাপিত হল। মঠ মন্দির ছিল বৌদ্ধ ধর্মের এক শ্রেণীর উপাসকদের জন্য, কিন্তু বৌদ্ধরা বিভিন্ন শাখায় তখন বিভক্ত। যারা বজ্রযান পথের সাধক, তারা মূলত তন্ত্র সাধনাকেই প্রাধান্য দিলেন। এই সাধকেরা মঠ মন্দিরে উপাসনা করতেন না। এরা কৌশাম্বী নগর থেকে অনেকখানি দূরে যমুনা নদীর তীরে নির্জন জনমানব শূন্য এলাকাগুলিতে তন্ত্র সাধনা করতে লাগলেন। সেই সময় পুলিন্দ নামে এক সাংঘাতিক তন্ত্র সাধক
একাকী নিজের মতো করে সাধনা করত। গুরুর কাছে তন্ত্র সাধনায় দীক্ষিত হবার পর থেকে সে একা সাধনা করতে করতে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও সেই সময় সাধকদের একসাথে দলবদ্ধ হয়ে থাকাই রীতি ছিল, কিন্তু পুলিন্দ তাদের সংস্পর্শে না গিয়ে তাদের থেকে অনেক দূরে ফাঁকা নির্জন স্থান সন্ধান করে তন্ত্রমন্ত্র আচার উপাচারে নিমগ্ন থাকত। ফলে তার ব্যাপারে অন্যান্য বৌদ্ধতান্ত্রিকদের বিশেষ আগ্রহ ছিল না। বছরের পর বছর ধরে একভাবে তন্ত্র সাধনা করার ফলে পুলিন্দ বেশ কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়ে উঠল। ভূতপ্রেত, ডাকিনী, যোগিনী, যক্ষ, পিশাচ প্রভৃতিকে তন্ত্র সাধনায় তুষ্ট করে এই সব ক্ষমতা সে করায়ত্ত করেছিল। এবার তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করার জন্য সে বজ্রবেতালী দেবীর সাধনা করতে শুরু করল। তান্ত্রিক মতে সাধনা করার জন্য তার একজন 18 বর্ষীয়া কুমারী নারীর প্রয়োজন ছিল, কিন্তু বহু সন্ধান করেও এরূপ কুমারী নারী যখন পাওয়া গেল না, তখন পুলিন্দ ব্রাহ্মণের বেশে কোশাম্বী নগরে ঘুরতে লাগল। উদ্দেশ্য একটাই, 18 বর্ষীয়া কুমারী। কোশাম্বী নগরে চক্রেশ্বরী মন্দিরের পুরোহিত ছিলেন অদ্বৈত বর্মা। তাঁর কন্যা বসুন্ধরাই ছিল সেই সময় একমাত্র 18 বর্ষীয়া কুমারী। নগরের অন্যান্য কুমারীদের 16 বৎসরের পূর্বেই বিবাহ হয়ে যেত, ফলে 18 বছরের কুমারী আর কেউ ছিল না। বসুন্ধরার যারা সখী ছিল তারা সকলেই বিবাহিত। একদিন চক্রেশ্বরী মন্দিরের পিছনে দিঘির জলাশয়ে বসুন্ধরা এবং তার সখীরা সকলে মিলে স্নান করছিল। তার সখী কঙ্কাবতী হেসে হেসে বলল, বয়স তো পেরিয়ে গেল রে বসুন্ধরা। বসুন্ধরা বলল, তো কঙ্কাবতী বলল, এবার তো বিয়ে করতে হবে লোক, বলি আমাদের দলে নাম লেখাতে হবে না? অন্য এক সখী বলল, বসুন্ধরার যা রূপ তাতে কি আর চেষে পাত্র হলে চলবে? হ্যাঁ, কে ব্রাহ্মণের মেয়ে, তাই আবার রূপসী। বসুন্ধরা লজ্জা পেয়ে বলল, চুপ করবে তোমরা, এমন করলে কিন্তু আমি আর আসবো না, এই বলে দিচ্ছি। এই শুনে সকলে সমস্বরে হেসে উঠল। কঙ্কাবতী বলল, বাবা রে বাবা, বিয়ের কথায় লজ্জায় যে লাল হয়ে গেল রে। এমন সময় দূর থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে জলাশয়ের পথেই আসতে লাগলো। হঠাৎ করেই আচমকা শব্দটা থেমে গেল। মনে হলো যেন ঘোড়া থামিয়ে অশ্বারোহী তার ঘোড়া কোনো গাছের সাথে বেঁধে জলাশয়ের দিকে হেঁটে হেঁটে আসছে। কিছুক্ষণের মধ্যেই অশ্বারোহীকে দেখা গেল। অশ্বারোহীকে দেখেই বসুন্ধরারা চিনতে পারল, ইনি কোশাম্বীর নগরপাল চন্দ্রভানুর পুত্র উদয়ভানু। সৌম্যকান্তি যুবক, কপালে রক্তচন্দনের তিলক, পরনে রাজবেশ। ঘাটে এসে রমণীরা স্নান করছে দেখে সে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। যুবতীরা শীঘ্র স্নান সেরে জলাশয় থেকে উঠে এলো। তারপর কোনো রকমে ঘাটের পাড়ে রাখা শুষ্ক বস্ত্র আর অলংকার পরে চলে যেতে উদ্যত হল। কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে ঘাটের ধারে পা পিছলে পড়ে গেল। অন্য সখীরা তুলতে যেতে সে বলল, কিছু হয়নি, সামান্য পা মুচকে গেছে, আস্তে আস্তে ঠিক চলে যেতে পারবো। পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে দেখে অপ্রস্তুত হয়ে কঙ্কাবতী বলল, বেশ, তবে ধীরে সুস্থে যাস, আমরা চললাম। সখীরা চলে গেলে বসুন্ধরা ব্যথা পায়ে ওঠার উপক্রম করল, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে আবার মাটিতে পড়ে গেল। ব্যথায় তখন সে কাতর হয়ে যাচ্ছে। তার এই অবস্থা দেখে থাকতে না পেরে উদয়ভানু তাকে সাহায্য করতে এগিয়ে এলো। বসুন্ধরার কাছে এসে সে ভদ্র মার্জিতভাবে বলল, এই অবস্থায় আপনি নিজে নিজে ফিরতে পারবেন না, তার চাইতে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার গৃহ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বসুন্ধরা ইতস্তত হয়ে বলল, না না, তার প্রয়োজন হবে না, আমি ধীরে ধীরে ঠিক চলে যেতে পারবো।
উদয়ভানু বসুন্ধরাকে ওইভাবে পড়ে থাকতে দেখে বলল, এভাবে আপনি পায়ের ব্যথা নিয়ে একা একা গৃহে ফিরতে পারবেন না। সংকোচ ত্যাগ করে আমার সাথে চলুন, আপনার গৃহ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমি বিশ্বাস করতে পারেন, আমি এখানকার নগরপালের পুত্র উদয়ভানু। বসুন্ধরা বলল, সে আমি জানি, কিন্তু আর কোনো কিন্তু নয়। এখন আপনি আমার সাথে আপনার গৃহে যাবেন। এই বলে উদয়ভানু বসুন্ধরার একটি হাত ধরে তাকে মাটি থেকে তুলে সেই হাতটি নিজের কাঁধে রাখল। তারপর তাকে নিয়ে মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার গৃহ পর্যন্ত এগিয়ে দিতে লাগল। বসুন্ধরার একটি পায়ে ব্যথা লেগেছিল। অন্য পায়ের উপর ভর দিয়ে কোনো ক্রমে উদয়ভানুর কাঁধে হাত রেখে সে অতি কষ্টে গৃহে পৌঁছল। বিদায়কালে উদয়ভানু বসুন্ধরার লাবণ্যময়ী মুখের দিকে চাইতেই বসুন্ধরার মনে কেমন এক আশ্চর্য অনুভূতি হল, যে অনুভূতি এর আগে তার কখনো হয়নি। তার যেন মনে হলো আবার হয়তো এই পুরুষের সঙ্গে তার দেখা হবে। পায়ের ব্যথায় বেশ কিছুদিন বসুন্ধরা দিঘিতে স্নান করতে যেতে পারল না। বৈদ্য ডেকে তাকে আয়ুর্বেদী ঔষধি খাওয়ানো হলো। ঔষধির গুণে ৩-৪ দিনের মধ্যে বসুন্ধরার পায়ের ব্যথা সম্পূর্ণ সেরে গেল। এই কদিনে তার মনের মধ্যে কেবল একজনেরই ছবি ভেসে উঠেছে, উদয়ভানু। মনে হয়েছে যে মানুষটা তাকে সঙ্গে করে সন্তর্পণে গৃহ পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, সেই মানুষটাকে একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়া হলো না। আর তাছাড়া উদয়ভানুর সঙ্গে আর কি তার দেখা হবে? সেদিনের সেই মনে হওয়াটা কি সত্যি হবে? এই সংশয়টা তার মনে রয়েই গেল। এদিকে কয়েকদিন যাওয়ার পর বসুন্ধরা সুস্থ হয়ে আবার তার সাথীদের সঙ্গে দিঘির জলে স্নান করতে গেল। স্নান হয়ে গেলে সে রোজই তার সাথীদের চলে যেতে বলে। কিছুটা সময় ঘাটের পাড়ে অপেক্ষা করে থাকে। এই অপেক্ষা তার উদয়ভানুর জন্য। কিন্তু উদয়ভানু আসে না। সেদিনও সে প্রতিদিনের মতো অপেক্ষা করছিল। হঠাৎ ঘোড়ার খুঁড়ের শব্দ পাওয়া গেল। সচকিতে সে তাকিয়ে দেখল ঘোড়ায় চড়ে উদয়ভানু সেই পথেই আসছে। তাকে আসতে দেখে বসুন্ধরার বুকের ভেতরটা কেমন আনচান করে উঠল। সে ওই পথে না তাকিয়ে দিঘির জলের দিকে তাকিয়ে রইল। উদয়ভানু তাকে ঘাটে বসে থাকতে দেখে তার পাশে দাঁড়িয়ে বলল, পায়ের ব্যথা কমেছে আপনার? বসুন্ধরা এমন ভান করল যেন সে দূর থেকে উদয়ভানুকে খেয়ালই করেনি। সে অবাক হওয়ার ভঙ্গিমায় বলল, ওমা, আপনি কখন এলেন? এই তো এইমাত্র। বললেন না তো আপনার পায়ের ব্যথা সেরেছে কিনা? বসুন্ধরা মৃদু হেসে বলল, ব্যথা আর নেই, 3-4 দিন আগেই ঠিক হয়ে গেছে। তবে আমার সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানেন? আপনাকে আমি সৌজন্যবোধের খাতিরে ধন্যবাদটুকু দিতেও ভুলে গেছি। উদয়ভানু এমন স্নিগ্ধ মধুর হাসি এর পূর্বে কখনো দেখেনি। সেও হেসে বলল, তখন কি আপনার ধন্যবাদ দেওয়ার মতো অবস্থা ছিল? ব্যথায় আপনি ভালো করে পথ চলতেই পারছিলেন না। তাহলেও এটা তো ভদ্রতা, বলুন। আপনাকে অজস্র ধন্যবাদ। এই বলে বসুন্ধরা উদয়ভানুর মুখের দিকে দিঘির জলের মতো স্থির নয়নে তাকিয়ে রইল। উদয়ভানু এবার বলল, আমি তো আমার পরিচয় দিয়েছি, আপনি? বসুন্ধরা চোখ নামিয়ে নিল। চক্রেশ্বরী মন্দিরের পুরোহিত অদ্বৈত বর্মা আমার পিতা। বসুন্ধরার পরিচয় পেয়ে সে বলল, তাহলে তো আপনি উচ্চ বংশজাত ব্রাহ্মণ কন্যা। উদয়ভানু নগরপালের পুত্র হলেও জাতিতে সে ক্ষত্রিয়। সেই সময়ে ব্রাহ্মণের মর্যাদা ছিল সব জাতির চেয়ে উচ্চ। ব্রাহ্মণ কন্যা শুনে উদয়ভানু ম্রিয়মাণ হয়ে গেল। বসুন্ধরা বিস্মিত হয়ে বলল, কি হলো, আপনি নিশ্চুপ হয়ে গেলেন যে? উদয়ভানু অন্যমনস্ক হয়ে বলল, না না, কিছু না।
আর কিছুক্ষণ দিঘির পাড়ে বসে থেকে শেষে দুজনেই দুজনকে বিদায় জানিয়ে চলে গেল। উদয়ভানু অনেক ভেবেছে, কিন্তু বসুন্ধরার ছবি বারবার তার মনের মধ্যে ফুটে উঠেছে। এক এক সময় ভেবেছে সে আর দিঘির পাড়ে যাবে না, তবুও মন তার মানতে চায় না। তাই আবার পরের দিন সে সেখানে গিয়ে হাজির হল, কিন্তু বসুন্ধরার দেখা পাওয়া গেল না। অনেকক্ষণ পাড়ে বসে রইল। দীর্ঘ স্বচ্ছ জলে এক পাল রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। ঘাটের পিছনে ঘন ঝোপে মৃদুমন্দ বাতাস বইছে। সূর্যের আলোয় চারপাশটা যেন চকচক করছে। এমন এক পরিবেশে কেমন যেন উৎকণ্ঠিত ভাব নিয়ে উদয়ভানু বসেছিল। যখন দেখল বসুন্ধরার আসার আর সম্ভাবনা নেই, তখন সে চলে যেতে উদ্যত হল। এমন সময় কেউ যেন পিছনের ঝোপ থেকে বলে উঠল, দেখা না করেই চলে যাবেন? সচকিতে উদয়ভানু পেছনে তাকিয়ে দেখল ঝোপের ভেতর থেকে বসুন্ধরা বেরিয়ে আসছে। তাকে দেখেই উদয়ভানুর হৃদয়ে কেমন এক আশ্চর্য অনির্বচনীয় অনুভূতি হতে লাগল। মনে মনে ভাবল, সে যে তার জন্যই অপেক্ষা করছে, সেটা গোপনে পরখ করার জন্যই বসুন্ধরা ঝোপের আড়ালে লুকিয়েছিল। বসুন্ধরা কাছে আসতেই সে বিস্ময় ভরা সুরে বলল, আপনি এখানে এভাবে? বসুন্ধরার মুখে তখনও মৃদু মৃদু হাসি। সে বলল, দেখছিলাম আপনি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারেন। উদয়ভানু এবার ঠোঁটের কোণে এক বুদ্ধিদীপ্ত হাসি হেসে বলল, আমি যে আজ এখানে সেটা আপনি কি করে আন্দাজ করলেন? এ প্রশ্নে লজ্জায় বসুন্ধরার মুখ আরক্ত হয়ে উঠল। সে মুখ নিচু করে বলল, জানি না। এরপর উদয়ভানু তার হাত ধরে বলল, সত্যি কি জানেন না? উদয়ভানুর স্পর্শে বসুন্ধরার সমস্ত অঙ্গ যেন তীর করে কেঁপে উঠল। এরপর দিঘির পাড়ে দুজনে পাশাপাশি বসল। বসুন্ধরার মনে একাধারে অজানা ভীতি, অন্যদিকে বাঁধ ভাঙা অনুভূতির জোয়ার। ভীতি এই কারণে যে যদি পরিচিত কেউ তাদের দিঘির ধারে দেখে নেয়, তাহলে তো আর রক্ষে নেই। সেই কারণে সে বলল, এভাবে দিনের আলোয় আমরা আর দেখা করব না। যদি কেউ আমাদের দেখে ফেলে আর পিতার কাছে এই সংবাদ দেয়, তাহলে কি হবে? উদয়ভানু বলল, বেশ, তাহলে কখন দেখা করতে চাও তুমি? উদয়ভানুর মুখে অকস্মাতেই তুমি সম্বোধনে বসুন্ধরা চোখ দুটো বিস্ফারিত করে তার দিকে চেয়ে বলল, এর মধ্যে আপনি থেকে তুমি? আমি কি আপনাকে তুমি সম্বোধনের অনুমতি দিয়েছি? এই কথায় কেমন যেন অপ্রতিভ হয়ে গেল উদয়ভানু। আর তার ওই রকম ভাব দেখে খিলখিল করে হেসে উঠল বসুন্ধরা। হাসির ধ্বনিতে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কি যেন একটা ভেবে উদয়ভানু বলে উঠল, আচ্ছা, আমি যার সাথে এতক্ষণ সময় বসে আছি আর নামটাই তো জানা হলো না। বসুন্ধরা তার গালের উপর পড়ে থাকা আলুলায়িত কেশগুচ্ছ সরিয়ে নিল। বসুন্ধরা। এই বলে আবার সে হেসে উঠল। হাসলে যে বসুন্ধরাকে অপূর্ব লাগে। উদয়ভানু এবার তার হাত দুটি নিজের বক্ষে চেপে ধরে বলল, তোমায় আমি পেতে চাই বসুন্ধরা, আমি মন থেকে বলছি। বসুন্ধরা প্রহেলিকাময় চোখে তার দিকে তাকিয়ে বলল, কাল সন্ধেবেলায় দিঘির ধারে এসো, দেখা হবে। সেদিন দিঘির পাড়ে তারা ছাড়া বোধহয় আর একজন ব্যক্তিও ছিল, যে অত্যন্ত সন্তর্পণে পেছনের ঘন ঝোপে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। সে আর কেউ নয়, তান্ত্রিক পুলিন্দ। অষ্টাদশী রমণীর সন্ধানে পুলিন্দ পথে পথে ঘুরেছে, কিন্তু যাদের নজরে পড়েছে তারা সকলেই বিবাহিতা, কেউ কুমারী নয়। একদিন চক্রেশ্বরী মন্দিরের পিছনে দিঘিতে
রমণীরা স্নান করছিল। পুলিন্দ সে পথে যাওয়ার সময় সেইন দৃষ্টিতে দেখেছে যে রমণীদের মধ্যে কেবলমাত্র একজনই অবিবাহিতা। তবে সে অষ্টাদশী কিনা সে ব্যাপারে তার মনে সন্দেহ ছিল। এ রমণী আর কেউ নয়, বসুন্ধরা। তাই সুযোগ পেলেই সে বসুন্ধরার উপর গোপনে নজর রাখছিল। বসুন্ধরা ঠিক যেখানে লুকিয়েছিল তার থেকে ২০-৩০ হাত দূরে একটা নিম গাছের আড়ালে ব্রাহ্মণের বেশে সেও দাঁড়িয়েছিল। উদয়ভানুর দিকে নজর রাখার কারণে পুলিন্দকে বসুন্ধরা দেখতে পায়নি। পুলিন্দর চেহারা আসলে দীর্ঘকায় গৌরবর্ণ, মাথায় জটা, চোখ দুটো যেন অক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে, টিকালো নাক, মুখে ঘন কালো দাড়ি। হঠাৎ দেখলে যে কারোর মনে ভয় হবে। পরনে সব সময় টকটকে রক্তবর্ণের কাপড় পরত, কিন্তু ব্রাহ্মণ বেশে থাকার কারণে সে ওই বস্ত্র ছেড়ে শ্বেত শুভ্র বস্ত্র পরিধান করত, আর মাথার জটাখানায় সাদা একখণ্ড কাপড়কে পাগড়ির মতো করে জড়িয়ে রাখত। এই বেশে হাতে একটা কমণ্ডুল নিয়ে কোশাম্বীর পথে পথে ঘুরত। মাঝে মধ্যে রাতের বেলা নগরীর উত্তরে একটি পরিত্যক্ত মন্দিরে আশ্রয় নিত। বসুন্ধরাকে দেখে পুলিন্দর মাথায় একটা অদ্ভুত দুষ্টু বুদ্ধি খেলে গেল। বসুন্ধরা আর উদয়ভানু চলে গেলে সে সন্তর্পণে তাদের পিছু নিল। উদয়ভানু ঘোড়ায় চেপে ফিরে গেলে বসুন্ধরা ধীরে ধীরে গৃহে চলে গেল। পুলিন্দ পিছু নিয়ে বসুন্ধরার গৃহটা ভালো করে চিনে রাখল। এরপর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারল যে গৃহটি চক্রেশ্বরী মন্দিরের পুরোহিত অদ্বৈত বর্মার গৃহ, এবং ওই মেয়েটি পুরোহিতের কন্যা বসুন্ধরা। সেদিনই রাত্রে পুলিন্দ ব্রাহ্মণের বেশেই চক্রেশ্বরী মন্দিরে উপস্থিত হল। তখন মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। পুলিন্দ পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগল। একটা সময় পুজো সম্পন্ন হলে অদ্বৈত বর্মা মন্দিরের দ্বার বন্ধ করে বেরিয়ে এলেন। তাকে দেখে পুলিন্দ তার সামনে করজোরে প্রণাম করে গম্ভীর স্বরে বলল, পুরোহিত মশাই, হ্যাঁ আপনাকেই ডাকছি। বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল। অদ্বৈত বর্মা একটু হকচকিয়ে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি ঠিক চিনলাম না। পুলিন্দর যেন এই উত্তরটা আগে থেকেই ভাবা ছিল। সে বলল, এই নগরে আমি নতুন এসেছি, আমায় আপনি চিনবেন না সেটাই স্বাভাবিক। আমি ব্রাহ্মণ সন্তান, নিবাস ছিল উজ্জয়িনীতে। তবে আপনার কাছে আমি কিছু জানতে চাই। বলছি আপনার কন্যাটিকে তো দেখলাম বিবাহযোগ্যা, তার বয়সটা কি জানতে পারি? অদ্বৈত বর্মা কি যেন ভেবে বললেন, কেন বলুন তো? সে বলল, আহা বলুনই না, আসলে আমার সন্ধানে একটি ব্রাহ্মণ সুপাত্র রয়েছে। আপনি চাইলে আপনার কন্যার সাথে তাহার বিবাহ দিতে পারি। পুরোহিত অদ্বৈত বর্মা পুলিন্দকে আগে দেখেননি, তাই তার এই উপযাচক হয়ে সম্বন্ধের প্রস্তাবটা তিনি গ্রহণ করলেন না। বললেন, আমার কন্যার বয়স প্রায় ৮৮, তবে পরিচিত ব্যক্তি ছাড়া অন্যত্র আমার কন্যার বিবাহের সম্বন্ধ স্থির করব না। আপনি আসতে পারেন। পুলিন্দ অকস্মাৎ ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত করে বলল, হ্যাঁ হ্যাঁ, প্রায় ৮৮ মানে সামনের পূর্ণিমায় আমার কন্যা ৮৮ বর্ষে পদার্পণ করবে। এই বলে অদ্বৈত বর্মা পুলিন্দর থেকে বিদায় নিয়ে গৃহে ফিরে এলেন। পুলিন্দ অবশ্য এতটুকু বিচলিত হল না। সে জানে এমনিতে পুরোহিতের কন্যাকে পাওয়া সহজলভ্য নয়। যেটুকু তথ্য জানার এর মধ্যেই সে জেনে নিয়েছে কন্যার বয়স। যদিও বিয়ে দেওয়ার অজুহাতে একবার সে বসুন্ধরার হস্ত পরীক্ষা করে তার আসল বয়স জানার ফন্দি আঁটে, কিন্তু তা যখন জেনেই গেছে তখন সে মনে মনে স্থির করল
বসুন্ধরাকে যেন তেন প্রকারেণ অপহরণ করতে হবে। বহুদিন তন্ত্র সাধনার ফলে পুলিন্দ সম্মোহন, মারণ, উচাটন, বশীকরণ এরূপ বেশ কিছু ক্ষমতা অর্জন করেছিল। এগুলো সবই ছিল তার নিম্নতন্ত্রে সিদ্ধি লাভের ফল। তবে এগুলো ছাড়াও সে আরেকটি বিশেষ ক্ষমতা আয়ত্ত করেছিল মহাময়ূরী দেবীর তপস্যা করে। তা হল রূপ পরিবর্তন। পুলিন্দ চাইলে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারত। তার এই রূপ পরিবর্তনের ভয়ঙ্কর ক্ষমতা বৌদ্ধতান্ত্রিকেরা জানত বলে তাকে এড়িয়ে চলত। পুলিন্দর গুরুদেব একজন নিষ্ঠাবান বৌদ্ধতান্ত্রিক। তিনি তার ক্ষমতা অন্যান্য সাধকদের জানিয়েছিলেন। তারপর থেকে পুলিন্দ তার গুরুর থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নিরালায় একাকী সাধনা করত। সে যাই হোক, এবার স্থির করল বসুন্ধরাকে সে রূপ পরিবর্তন করেই অপহরণ করবে। এদিকে উদয়ভানুর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই বসুন্ধরা কেবলই তার কথাই ভাবে। কতক্ষণে যে তার সঙ্গে আবার দেখা হবে এই ভেবে তার হৃদয় সারাক্ষণ অস্থির হয়ে থাকে। পরের দিন সন্ধ্যার দিকে অদ্বৈত বর্মা মন্দিরে চলে গেলে সে দিঘির পাড় থেকে জল আনার অছিলায় একটি কলসি নিয়ে গৃহ থেকে বেরিয়ে পড়ে। তারপর অতি দ্রুত দিঘির ধারে চলে আসে। এসেই দেখে উদয়ভানু আগে ভাগেই এসে দিঘির ঘাটে বসে তার জন্য অপেক্ষা করছে। বসুন্ধরা কলসিটা আলতো করে রেখে পিছন থেকে তার চোখ দুটো হাত দিয়ে চেপে ধরল। সঙ্গে সঙ্গে উদয়ভানুর ঠোঁটের কোণে এক অদ্ভুত পৈশাচিক হাসি ঝলকে উঠল। সে কিছু বলল না। বসুন্ধরা এবার তাকে বলল, বলো তো কে? সে যেন একটু গম্ভীর স্বরেই বলল, বসুন্ধরা। গলা শুনে বসুন্ধরার ভ্রু কুঁচকে গেল। তোমার গলায় কি হলো? এমন ভারী ভারী লাগছে কেন গলাটা? সে মুখে কৃত্রিম হাসি হেসে বলল, ও কিছু না, শরীরটা নেহাত ভালো নেই, ঠান্ডায় গলাটা ধরে আছে একটু। বসুন্ধরা আবার চারপাশটা দেখে বলল, কি হলো? আজ ঘোড়া নিয়ে এলে না যে? উদয়ভানু বলল, এমনি। চলো না, ওদিকটা একটু ঘুরে আসি। বেশ, তাই চলো। এই বলে উদয়ভানুর সঙ্গে দিঘির পাড় ধরে হাঁটতে লাগলো। আকাশে তখন চাঁদ উঁকি দিচ্ছে। দিঘির কালো জলে চাঁদের আভা ঝিকমিক করছে। এমন সময়ে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। শব্দটা বসুন্ধরার কানে আসতে সে চমকে উঠে উদয়ভানুর মুখের দিকে তাকালো। উদয়ভানুর মুখ যেন কঠিন হয়ে উঠেছে। আসলে যার সাথে সে এতক্ষণ ঘুরছে সে তো উদয়ভানু নয়। উদয়ভানুর বেশে তান্ত্রিক পুলিন্দ। তন্ত্র বলে সে রূপ পরিবর্তন করতে পেরেছে, কিন্তু কণ্ঠস্বর বদলাতে পারেনি। তাই তার কণ্ঠস্বর শুনেই আশ্চর্য হয়ে গিয়েছিল বসুন্ধরা। চকিতে অন্ধকারে পিছনে ফিরে বসুন্ধরা দেখল ঘোড়া থেকে ঠিক যেন উদয়ভানুর মতো কেউ নামছে। চাঁদের আলোয় অশ্বারোহীর মুখ দেখে আতঙ্কে তার রক্ত হিম হয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে সে উদয়ভানু বেশি পুলিন্দকে বলল, কে তুমি? বসুন্ধরার দিকে রক্তবর্ণ চোখে উদয়ভানুর বেশে পুলিন্দ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠিক স্থির সেই চোখের দৃষ্টি। ওই দৃষ্টিকে উপেক্ষা করার শক্তি পৃথিবীতে কারোর মধ্যে নেই। বসুন্ধরা বুঝতে পারল তার সমস্ত স্মৃতি যেন এলোপাথারি হয়ে যাচ্ছে। সারা অঙ্গ যেন অবশ হয়ে আসছে। কোনো এক অজানা শক্তির সামনে সে যেন সম্মোহিত হয়ে যাচ্ছে।
ভয়ে শেষবারের মতো বসুন্ধরা আর্তনাদ করে ডেকে উঠল। উদয়ভানু দূর থেকে বসুন্ধরার ওই আতঙ্কিত স্বর শুনে শব্দের উৎস লক্ষ্য করে ঘোড়া ছোটাল। ততক্ষণে বসুন্ধরা অবশ হয়ে গিয়েছে। পুলিন্দ তার সম্মোহিত দেহটাকে নিজের কাঁধে তুলে নিয়ে দ্রুত গতিতে অন্ধকারে মিশে যেতে লাগল। কিন্তু উদয়ভানুর ঘোড়া নিমেষের মধ্যে পুলিন্দর নাগাল পেয়ে গেল। কাছাকাছি এসে উদয়ভানু ঘোড়ার উপর থেকে চন্দ্রালোকে স্পষ্ট দেখতে পেল ঠিক তারই মতো অবয়বের এক পুরুষ বসুন্ধরার দেহ স্কন্ধে নিয়ে পালাচ্ছে। উদয়ভানু তার ঘোড়া থেকে নামতেই তৎক্ষণাৎ পুলিন্দ ঝুঁকে পড়ে মাটি থেকে এক মুঠো ধুলো কুড়িয়ে নিল। তারপর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে ওই ধুলো উদয়ভানুর দিকে মুহূর্তের মধ্যে ছুঁড়ে দিল। ধুলো মুখে এসে পড়তেই তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে লাগল। ধীরে ধীরে সে ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। উদয়ভানুর যখন জ্ঞান ফিরল তখন প্রভাত হয়ে গেছে। চোখ মেলে সে দেখল দিঘির ধারে একটা ঝোপের কাছে সে পড়ে রয়েছে। উঠতে গিয়ে হঠাৎ তার মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। আস্তে আস্তে উঠে বসে চারপাশে তাকাতেই সন্ধ্যের ঘটনাটা যেন মনে পড়ে গেল। বসুন্ধরা, এই বলে সে কান্না জড়ানো গলায় চিৎকার করে উঠল। তারপর দিঘির পাড়ে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো বসুন্ধরাকে খুঁজতে শুরু করল। যখন দেখল বৃথাই তার এত ছোটাছুটি, তখন স্থির মনে ভাবল, কে সেই ব্যক্তি যে অবিকল তার মতো দেখতে? কোথায় থাকে? বসুন্ধরাকে অপহরণই বা করল কেন? উদয়ভানুর ঘোড়াটি তখন দূরে একটা ঘাস জমিতে কচি কচি সবুজ ঘাস চিবোচ্ছে। উদয়ভানু ঘোড়ার কাছে গিয়ে তার পিঠে চেপে বসল। তারপর অতি দ্রুত ঘোড়ায় চড়ে বসুন্ধরার গৃহের উদ্দেশ্যে রওনা দিল। আগের দিন সন্ধ্যের পর থেকেই বসুন্ধরার পিতামাতা উদ্বিগ্ন ছিল। সারা রাত্রি তারা নানা স্থানে বসুন্ধরার সন্ধান করেছে। এমনকি দিঘির ধারেও মশাল জেলে তাকে খুঁজতে গেছে, কিন্তু খুঁজে তাকে পায়নি। উদয়ভানু তার গৃহে এসে নিজের পরিচয় দিয়ে সন্ধ্যের সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করতেই বসুন্ধরার পিতা অদ্বৈত বর্মা চমকে উঠলেন। উদয়ভানুকে বললেন, সে মানুষকে কি তুমি সচক্ষে দেখেছ? একেবারে অবিকল তোমার মতো দেখতে। উদয়ভানু নিশ্চিত হয়ে বলল, বিলক্ষণ দেখেছি, অবিকল আমার মতো। তিনি কপাল চাপড়ে বললেন, হায় ঈশ্বর, এ কি অশুভ শক্তির মায়াজালে আমার মেয়েটা জড়িয়ে গেল ভগবান। নিশ্চুপ হয়ে বসে অনেকক্ষণ ধরে কি যেন ভেবে অদ্বৈত বর্মা বললেন, সমস্ত ঘটনা দেখে যা মনে হচ্ছে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের কর্ম, না হলে ওভাবে কেউ ধুলো ছিটিয়ে অজ্ঞান করে দিতে পারে না। ঠিক তখনই তার মনে পড়ে গেল চক্রেশ্বরী মন্দিরে আসা সেই ব্রাহ্মণ আগন্তুকের কথা। সেও তো বসুন্ধরার কারণেই এসেছিল। তিনি এবার দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিক, অসম্ভব ক্ষমতা সম্পন্ন তন্ত্র সাধক। উদয়ভানু এবার উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা পুরোহিত মশাই, আপনি বলতে পারবেন না কোথায় গেলে ওই তন্ত্র সাধকদের দেখা পাওয়া যাবে? তিনি বললেন, নিশ্চয়ই, কোশাম্বী নগরের প্রান্তে চিত্রকূট পাহাড়ের পাদদেশে বৌদ্ধতান্ত্রিকদের বাস। সেখানেই তান্ত্রিকরা দলবদ্ধ হয়ে থাকে। বেশ, তবে সেখানেই যাচ্ছি। এই বলে উদয়ভানু ঘোড়ায় উঠতে যাবে এমন সময় অদ্বৈত বর্মা বললেন, আমিও যাব সাথে, আমারই যে মেয়ে। উদয়ভানু তাকে ঘোড়ার পিঠে তুলে নিয়েই লাগাম টেনে ধরল। সাথে সাথে ঘোড়াটি হ্রেস্বাধ্বনি করে উঠল। এরপর দুজনে ঘোড়ায় চড়ে নগরের রাজপথ পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে লাগল। সেই দিকেই চিত্রকূট পাহাড়।
চিত্রকূট পাহাড়ের পাদদেশে যখন তারা এসে পৌঁছল, তখন সূর্য অস্ত যেতে বসেছে। গ্রামবাসীদের জিজ্ঞাসা করাতে তারা বলল, গ্রামের উত্তরে একটি মজে যাওয়া নদী আছে, তার ওপারে বৌদ্ধতান্ত্রিকদের বাস। উদয়ভানুরা আর দেরি না করে সেই পথেই অগ্রসর হল। বেশ কিছুটা যাওয়ার পর গ্রামের মজা নদী দেখতে পাওয়া গেল। গ্রীষ্মে জল শুকিয়ে মজে গেছে। উদয়ভানু অদ্বৈত বর্মাকে নিয়ে ঘোড়া ছুটিয়ে নদীটা পার হল। তারপর নদী পেরোতেই জঙ্গলের মতো জায়গা। কিছু দূর যেতেই কয়েকটা মাঝারি মাটির কুটির দেখা গেল। উদয়ভানুরা সেখানে যেতেই দেখল কয়েকজন তপস্বী কুটিরের বাইরে ধুনি জ্বালানোর উপক্রম করছে। উদয়ভানুর ঘোড়া দেখেই তারা অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। উদয়ভানু ঘোড়া থেকে নেমে এসে তাদের মধ্যে একজনকে বলল, আমরা কোশাম্বী থেকে আসছি। ভয়ানক বিপদে পড়ে আমরা এখানে এসেছি। আপনাদের সাহায্য পেলে বড়ই উপকৃত হব। তাদের মধ্যে একজন বলল, দেখুন, আমরা সকলে সামান্য সাধক, বৌদ্ধ মতে তন্ত্র সাধনা করি। আপনাদের কি উপকার করতে পারি বলুন? উদয়ভানু তখন সবিস্তারে সবকিছু তাদের বলল। অদ্বৈত বর্মা কাঁদো কাঁদো স্বরে বলল, দয়া করে আমার কন্যাটিকে উদ্ধারের জন্য আপনারা সাহায্য করুন। তাদের মধ্যে অন্য একজন সাধক হঠাৎ বলল, আপনার কন্যাকে যে কোনো তান্ত্রিকই অপহরণ করেছে তার কি প্রমাণ আছে? আর এই কথা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? অদ্বৈত বর্মা বললেন, রাগ করবেন না সাধু বাবা, আমি জানি এর প্রমাণ নেই, তবে এ ধরনের কাজ তন্ত্রসাধক ভিন্ন আর কারও পক্ষে সম্ভব নয়। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় একজন বৃদ্ধ গোছের ঋজু শীর্ণকায় মানুষ কুটির থেকে বেরিয়ে এলেন। মানুষটির পরনে হাঁটু পর্যন্ত লাল রঙের কৌপিন, গাল ভর্তি শনের নুড়ির মতো সাদা দাড়ি, চোখ দুটি জলজল করছে। তিনি সেই অত্যন্ত ধীরে মার্জিত গলায় বললেন, তোমাদের কথা আমি ভেতর থেকে শুনেছি। মনে হচ্ছে এ কাজ একজনই করতে পারে। তার কথা শুনে প্রত্যেকে কৌতূহলী দৃষ্টিতে তাঁর দিকে তাকালো। বৌদ্ধতান্ত্রিকদের একজন বললেন, কার কথা বলছেন আচার্য? তিনি এক মুহূর্ত প্রমাদ গুণে বললেন, পুলিন্দ। আচার্যের কথা শুনে সকলের মুখে অজানা বিস্ময়ের ছাপ দেখা গেল। তিনি অন্য তান্ত্রিকদের উদ্দেশ্যে বললেন, তোমরা জানো নিশ্চয়ই পুলিন্দকে আমি দীক্ষা দিয়েছিলাম, কিন্তু সে মহাময়ূরী দেবীর তপস্যাব্রত নেওয়ার পর থেকেই বিচ্ছিন্ন হয়। তপস্যা বলে বহু ক্ষমতা সে অর্জন করে, যার মধ্যে রূপ পরিবর্তন ছিল সবচেয়ে আশ্চর্য ক্ষমতা। এই ক্ষমতার লোভেই সে আমাদের সঙ্গ ত্যাগ করল। রূপ পরিবর্তন করে অপহরণ একমাত্র তার পক্ষেই সম্ভব। এখন না জানি কি সর্বনাশের খেলায় সে মেতে উঠেছে। উদয়ভানু বলল, আমাকে দয়া করে বলুন তাকে কোথায় পাওয়া যাবে? তিনি মাথা নিচু করে বললেন, সে আমি জানি না। অদ্বৈত বর্মা শোকে ক্লান্তিতে সেখানেই ধপ করে বসে পড়লেন। আচার্য তার দিকে একবার চেয়ে উদয়ভানুকে বললেন, তবে উপায় একটা আছে। এখানে ওই কুটিরে আজ রাতটি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি আজ রাতে ধ্যান যোগে বসে দেখব সে কোথায় কি অবস্থায় রয়েছে। উদয়ভানু তাঁর পা দুটি জড়িয়ে ধরে বলল, তবে দয়া করে আপনি তাই করুন গুরুদেব, দয়া করে আপনি তাই করুন। তিনি শান্ত স্বরে তার মাথায় হাত রেখে বললেন, তাকে বড় ভালোবাসো বুঝি? ঠিক আছে, আজ রাতটুকু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। সে রাত্রে উদয়ভানু আর অদ্বৈত বর্মা
কুটিরেই অবস্থান করল। রাত্রি যত বাড়তে লাগল, অদ্বৈত বর্মা ততই অস্থির হয়ে পড়লেন। কুটিরের বাইরে অন্যান্য সাধকেরা তাদের আসনে নানা আচার উপাচারে ব্যস্ত। উদয়ভানু লক্ষ্য করল সাধক ছাড়া 2-4 সাধিকাও সেখানে আসা যাওয়া করছে। এতক্ষণ তাদেরকে তার চোখেই পড়েনি। সে ভাবল, এরা কি তবে নারী পুরুষ একসাথে সাধনা করে? যদিও এসব ভেবে তার কি লাভ? মনে তার কেবলই বসুন্ধরার মুখখানি ফুটে উঠছে। অদ্বৈত বর্মা কুটিরে অস্থির হয়ে চলাফেরা করছিল। উদয়ভানুর সাথে যে তার কন্যার প্রণয়ের সম্পর্ক, তা সে এমন সময়ে জেনেছে যখন বসুন্ধরা অপহৃতা। উদয়ভানু ছিল বলেই সে এত দূরে কন্যার সন্ধানে এসেছে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই তার মাথায় আসছিল না। ওই তান্ত্রিক ব্যক্তি কেন তারই কন্যাকে অপহরণ করল? উদয়ভানু কুটিরে পাতা শয্যায় স্থির হয়ে বসে বাইরের দিকে চেয়েছিল। অদ্বৈত বর্মা তাকে বললেন, আচ্ছা, হঠাৎ আমার কন্যাকেই কেন নিয়ে গেল বলো তো? উদয়ভানু এতক্ষণ নীরব ছিল। পুরোহিতের কথায় সম্বিত ফিরে পেয়ে এসে বলল, আচ্ছা, আমার একটা কথা বলুন। পথে আস্তে আস্তে আপনি বললেন চক্রেশ্বরী মন্দিরে কোনো আগন্তুক আপনার সাথে দেখা করেছিল। সে কি কি কথা বলেছিল আমায় বলবেন? অদ্বৈত বর্মা বললেন, আমার মনে হয় সে ওই তান্ত্রিকই ছিল। ব্রাহ্মণের বেশে এসেছিল বসুন্ধরার বিবাহের প্রস্তাব নিয়ে। আমি রাজি হইনি। চিনি না, জানি না, যাত্রার দেখা পাত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে পারি না। এরপর আমার কন্যার বয়স জানতে চাইলেন। আমিও বললাম এই পূর্ণিমায় সে অষ্টাদশে পা দেবে। তারপর কি যেন ভেবে অদ্বৈত বর্মা অতি ক্ষীণ স্বরে বললেন, এই সাধকদের কি বিশ্বাস করা যায়? উদয়ভানু বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস না করে তো উপায়ও নেই। সে রাত্রে দুজনে প্রবল উদ্বেগে 2 চোখের পাতা এক করতে পারল না। সময় যেন কাটতেই চায় না। দুজনেই এক চিলতে আশার আলো বুকে নিয়ে কুটিরে জেগে রইল। ধীরে ধীরে রাত পেরিয়ে আকাশে উষার আলো ফুটে উঠল। উদয়ভানু আর কুটিরে থাকতে পারল না। সে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর সেই বৃদ্ধ আচার্য কুটিরের দিকে আসতেই উদয়ভানু তার কাছে ছুটে এগিয়ে গেল। সেই সঙ্গে অদ্বৈত বর্মাও কুটির থেকে বেরিয়ে এলেন। তাদের ওভাবে উদ্ভ্রান্ত হয়ে আসতে দেখে তিনি তাদের থামিয়ে শান্ত স্বরে বললেন, চিন্তা করার কোনো কারণ নেই। আমি সারা রাত্রি বোধিসত্ত্বের ধ্যানে বসেছিলাম। আমি ধ্যান যোগে দেখেছি এখনো পর্যন্ত তার কিচ্ছু হয়নি। তবে বিপদের আশঙ্কা রই গেছে, ভয়ানক বিপদ। যে অবস্থায় তাকে দেখা গেল তাতে মনে হলো কন্যাটি প্রকৃতিস্থ নেই এবং তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে। অদ্বৈত বর্মা বললেন, সে কোথায় আছে বলুন? আচার্য একটি গাছের শুকনো ডাল কুড়িয়ে নিয়ে মাটিতে আঁকিবুকি কাটতে লাগলেন। তারপর উদয়ভানুকে ডেকে বুঝিয়ে বললেন, দেখো, এটা হলো একটা ছক। এতে আমি ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পথটা এঁকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কেমন? এদিকে আসো। হ্যাঁ, দেখো, এখান থেকে কোশাম্বীর পথেই যাওয়ার সময় মাঝে একটা চৌমাথা পড়বে। এই যে চৌমাথা, তার দক্ষিণে একটা বটবৃক্ষ, এই যে, আর উত্তরে আছে ধান ক্ষেত। ওই বটবৃক্ষের পাশ দিয়ে এই যে সরু একটা পথ গেছে। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, এই পথ। সেই পথ ধরে গেলেই পরিত্যক্ত একটা মন্দির, এইখানে এই যে একটা বিষ্ণু মন্দির তুমি পাবে। তবে বিষ্ণু মূর্তি সেখানে নেই। আছে একটা বজ্র বেতারী দেবীর ভীষণ মূর্তি,
যে মূর্তি সে নিজে স্থাপন করেছে। হ্যাঁ, এই যে মন্দির, হ্যাঁ, ওই মন্দিরে সেই কন্যা অসহায় অবস্থায় বন্দী আছে। উদয়ভানু এখানে আসার পথে এরকম চৌমাথা দেখেছে, যার একদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, অন্যদিকে একটা ঝুরি নেমে যাওয়া বটবৃক্ষ। তার চোখের সামনে ওই পথের ছবিটা ভেসে উঠল। এমন সময় অদ্বৈত বর্মা বললেন, আচার্য, আমার কন্যাকেই কেন নিয়ে গেল বলতে পারেন? আচার্য চারিপাশ একবার ভালো করে ঘুরে দেখে বললেন, কুটিরে চলো, বলছি। এরপর কুটিরের ভেতরে তিনজনে ঢোকার পর আচার্য দোর বন্ধ করে দিয়ে বিস্ফারিত নেত্রে বললেন, ভীষণ গোপন কথা বলছি, মন দিয়ে শোনো। ধ্যানযোগে আমি যা শুনেছি তা শুনলে তোমরা ভয় শিউরে উঠবে। তবে এই অবস্থায় নিজেকে স্থির রাখাটাই বুদ্ধিমানের কাজ। যে ওই কন্যাকে তুলে নিয়ে গেছে সে ছিল আমারই শিষ্য পুলিন্দ। তবে আমার কাছে দীক্ষা নিলেও সে তন্ত্র সাধনার অদ্ভুত শক্তির অধিকারী হয়। সমস্ত রকম তন্ত্রবিদ্যায় সে পারদর্শী। এই যে রূপ পরিবর্তনের শক্তি, তাও সে পেয়েছে তপস্যা করে। তা তো তোমাদের বললামই। এখন সে সাধনার দ্বারা যা পেতে চাইছে তা আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। সে চায় সে যেন চির যৌবনের অধিকারী হয়, জরা যেন কখনো তাকে স্পর্শ করতে না পারে। এক কথায় বয়সকে যৌবনে ফিরিয়ে সেখানেই আটকে রাখতে চায়। এখন তার জন্য ওর প্রয়োজন অষ্টাদশী কুমারী নারীর, আর সেই কন্যাকে এই কারণেই সে বন্দি করে রেখেছে। এতক্ষণ আচার্যের সমস্ত কথা তারা মন দিয়ে শুনছিল। এবার অদ্বৈত বর্মা বললেন, কিন্তু কিন্তু আমার কন্যা তো এখনো অষ্টাদশে পড়েনি। সামনের পূর্ণিমায় তার বয়স। কথা শেষ করতে না দিয়ে আচার্য বললেন, এই জন্যেই তো তাকে বন্দি করে রেখেছে সেই পাপিষ্ঠ। অষ্টাদশে পড়লেই সে পঞ্চমুণ্ডির আসনে বসে বজ্র বেতালী দেবীর ধারণী বীজ মন্ত্র জপ করবে। বিভিন্ন মুদ্রার দ্বারা ওই কুমারী নারীর সাথে মৈথুনে লিপ্ত হবে। শেষে তীব্র শক্তির তেজে অষ্টাদশী কুমারীর মৃত্যু ঘটবে। গুহ্যতন্ত্রে এ এক অতি প্রাচীন রহস্যময় সাধন পদ্ধতি। পঞ্চ অঙ্গকে সে বীজ মন্ত্রের দ্বারা জাগ্রত করবে। আমাদের মতে পঞ্চ অঙ্গ হল মস্তক, মুখ, হৃদয়, নাভি ও পাদদেশ। এসব তোমরা বুঝবে না। এ তিব্বতের আদিম কৌম সমাজের অতি গুহ্য সাধনা। সে কোথা থেকে জেনেছে আমি তা জানি না, তবে শুনেছি সাধনায় ত্রুটি হলে সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। বজ্র বেতালী দেবীর এই সাধনা আমরাও করতে ভয় পাই। তোমরা সেই পাষণ্ডের হাত থেকে সেই কন্যাকে উদ্ধার করো। সে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আচার্যের সমস্ত কথা শুনে ভয়ে কাঁপতে লাগল অদ্বৈত বর্মা। বসুন্ধরার সাথে যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ভয়ে কেঁদে ফেলে তিনি আচার্যের হাত ধরে বললেন, কি করব? আপনি বলে দিন, আপনি বলে দিন। তিনি উদয়ভানুকে বললেন, পুলিন্দ দিনের বেলা হয়তো মন্দিরে থাকে না, কিন্তু তখন ওই কন্যাকে মুক্ত করা সম্ভব নয়। কারণ ধ্যানযোগে দেখেছি সে তাকে কোনো খাঁচা জাতীয় কিছুতে বন্দি করে তার চারিপাশে দণ্ডি কেটে রেখে দিয়েছে। ওই মন্ত্রপুত গণ্ডি পার হলে তার সর্বাঙ্গ প্রখর অগ্নিতে যে ভস্মীভূত হবে। তাই যা করতে হবে তা পূর্ণিমার রাত্রেই করতে হবে। ওই দিন সে কন্যাটিকে
সমস্ত বন্ধনমুক্ত করে বজ্র বেতালী দেবীর সামনে নিয়ে আসবে। মৈথুনের পূর্বেই সেখানে ঢুকে তার শরীরের যে কোনো অঙ্গে আঘাত করে রক্তপাত ঘটাতেই হবে। এক ফোঁটাও যদি তার রক্তক্ষরণ হয় তবে তার সাধনা পণ্ড হয়ে যাবে। নিমিষে তার শরীর বজ্রদগ্ধ হয়ে যাবে। তবে খুব সাবধান, সে যদি এর পূর্বে টের পেয়ে যায় তাহলে তোমাদের বশীকরণ মন্ত্রে বশ করে নেবে। মনে হয় মন্দিরের দুয়ার রুদ্ধ করে সে এই সাধনা করবে। যেভাবেই হোক মন্দিরে ঢুকতে হবেই, সে উপায় তোমাদেরই ভাবতে হবে। উদয়ভানু এক মুহূর্ত কি যেন ভেবে বলল, এত কিছু আপনি ধ্যান যোগে জেনেছেন? তিনি মৃদু হেসে বললেন, তন্ত্রের যোগ সাধনা এতই প্রগাঢ় যে যা জানতে চাইবে তার নাড়ি নক্ষত্র সমস্ত কিছু ধ্যানের মাধ্যমেই জানা যাবে। শোনো, আর বিলম্ব করো না। আজ ত্রয়োদশী, পুলিন্দ চিরযৌবনের নেশায় উন্মত্ত, বুঝলে? পূর্ণিমার রাত্রে সে সাধনায় বসবে। মনে রেখো, সময় ভীষণ কম। ধ্যানে যা জেনেছি আমি সব তোমাদের বলে দিয়েছি। এখন শীঘ্র প্রস্থান করো। এই বলে আচার্য কুটির থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই উদয়ভানু অদ্বৈত বর্মাকে নিয়ে ঘোড়ায় চড়ে আচার্যের বলে দেওয়া পথ অনুসরণ করল। সারা রাত্রি না ঘুমানোর ফলে অদ্বৈত বর্মার শরীর ভীষণ ক্লান্ত। কন্যার জন্য দুঃখে কান্নায় তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তার উপর বৃদ্ধ বয়সে এত ধকল তিনি সহ্যই বা করবেন কি করে? সে রাত্রে তিনি কুটিরে তান্ত্রিকদের দেওয়া দই আর চিড়ে খেয়েই রাত জেগেছিলেন। শরীরে বল নেই তার। মাঝে মাঝেই তিনি উদয়ভানুকে বলছেন, আমার মেয়েটাকে ফিরে পাবো তো? অন্যদিকে উদয়ভানুর মূর্তি একেবারে অন্যরকম। পুলিনদের প্রতি রাগে তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তাকে স্বহস্তে শাস্তি না দেওয়া পর্যন্ত তার যেন নিস্তার নেই। বসুন্ধরার সাথে এই তো কদিনের ভালোবাসা, তাতেই তার সারা হৃদয় জুড়ে কেবলই বসুন্ধরা। সে যে নিষ্পাপ। উদয়ভানু ঘন ঘন লাগাম টেনে ধরে ঘোড়ার বেগ বাড়িয়ে দিচ্ছে। চারপাশে পথ ঘাট নদ নদীকে পিছনে ফেলে তারা নিমেষের মধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে একটা সময় তারা সেই চৌমাথার পথে এসে উপস্থিত হল, যার একদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, অন্যদিকে মস্ত এক বটবৃক্ষ। স্থানটা নির্জন। উদয়ভানু সেখান থেকে বেশ খানিকটা এগিয়ে গেল। তারপর একটা ছোট গ্রাম তার চোখে পড়ল। খানদশেক মাটির ঘর আছে। উদয়ভানু ঘোড়া থেকে নেমে অদ্বৈত বর্মাকে বলল, ঘোড়াটা ওদিকে রাখলে তান্ত্রিক দেখে সন্দেহ করতে পারে, তাই ভাবছি ঘোড়াটা এখানে রেখে গ্রামবাসীদের কাছে দুদিনের আশ্রয় চেয়ে নেওয়াই ভালো। কাল বাদে পরশু পূর্ণিমা। এই বলে তারা জনৈক গ্রামবাসীর গৃহে নিজেদের পথিক পরিচয় দিয়ে আশ্রয় নিল। অদ্বৈত বর্মা যেহেতু ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণকে আশ্রয় দেওয়া পুণ্যের কাজ বলে আশ্রয় পেতে অসুবিধে হল না। উদয়ভানু অদ্বৈত বর্মাকে গ্রামে রেখে নিজে সেই পরিত্যক্ত বিষ্ণু মন্দিরের সন্ধানে চলে গেল। দুজনে একসাথে গেলে যদি তান্ত্রিকের চোখে পড়ে যায়, তাই সে একাই গেল চুপিসারে মন্দিরটা দেখে আসতে। পুলিন্দ তখন মন্দিরে ছিল না। সে তন্ত্রের উপকরণসমূহ আর কিছু খাবার কিনে আনতে অনেকটা দূরে গিয়েছিল। উদয়ভানু বটগাছের পাশে মাটির পথ দিয়ে পা টিপে টিপে চলল। কিছুটা যাওয়ার পরই সেই পরিত্যক্ত মন্দিরখানা চোখে পড়ল। মনে মনে ভাবল, আচার্য তাহলে ধ্যান যোগে ঠিকই দেখেছেন। মন্দিরের চারপাশ দিয়ে পুরনো অশ্বত্থ আর বটের ঝুড়ি নেমে গেছে। চারপাশে ঝোপঝাড় আর আগাছায় ভর্তি। মন্দিরের গায়ে 4টি বড় বড় রথচক্র খোদাই করা।
উদয়ভানু পা টিপে টিপে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠল। হঠাৎ গর্ভগৃহের দিকে চোখ যেতেই সে যা দেখল তাতে আশ্চর্য হয়ে গেল। হে কি, এ যে একটা খাঁচা! খাঁচাটার গড়ন এমনই যে একটা মানুষ কোনো রকমে ভেতরে থাকতে পারে। কিন্তু কিন্তু খাঁচার ভিতরে ওকে দেখেই তার বুক শুকিয়ে গেল। এ তো সত্যি সত্যিই বসুন্ধরা। তার মুখ, হাত, পা লাল বস্ত্রখণ্ড দিয়ে বাঁধা। কোনো রকমে সে অসহায় হয়ে একপাশে শুয়ে আছে। উদয়ভানুকে দেখেই সে নড়ে চড়ে উঠল। মুখ বাঁধা বলে তার কিছু বলার শক্তি নেই। চোখ দিয়ে যেন বোঝাতে চাইল, আমায় তুমি উদ্ধার করো প্রিয়। উদয়ভানু খাঁচার কাছে যেতে গিয়ে দেখল সামনে গণ্ডি কাটা। দুপা পিছিয়ে এলো সে। আচার্যের কথাগুলো মনে পড়ে গেল তার। বাঁধা অবস্থায় বসুন্ধরার চোখের কোণ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। তাকে ওই অবস্থায় দেখে উদয়ভানুর মনটাও হু হু করে উঠল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বসুন্ধরার দিকে চেয়ে বলল, এখন কোনো উপায় নেই, আর মাত্র 2 দিন। এই অসহ্য বন্দি দশা সহ্য করো বসুন্ধরা। পূর্ণিমাতেই তোমায় এই তান্ত্রিকের বন্ধন থেকে আমি মুক্ত করব, কথা দিলাম। এরপর চারপাশে তাকিয়ে সে বলল, এখন আমি আসি, ঠিক পূর্ণিমায় আমি আসব। উদয়ভানু সেদিন মন্দির থেকে ফিরে বসুন্ধরার অমন করুণ বন্দি দশার কথা অদ্বৈত বর্মাকে তেমনভাবে কিছু বলেনি। কেবল বলেছে বসুন্ধরা ভালো নেই, যেমন করেই হোক তাকে মুক্ত করবে সে। মাঝের একটা দিন মনে উদ্বেগ নিয়ে দুজনের কোনো রকমে কেটে গেল। দেখতে দেখতে পূর্ণিমা এসে উপস্থিত হল। আকাশে গোলাকার পূর্ণচন্দ্র যেন স্নিগ্ধতার সাথে ধরণীকে জ্যোৎস্নার চাদর উপহার দিয়েছে। গ্রামটি চারদিকে সেই রূপলি জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। সন্ধে তখন ঘনিয়ে এসেছে। উদয়ভানু বেরোতে যাচ্ছিল, এমন সময় অদ্বৈত বর্মা বললেন, আমিও তোমার সাথে যাব। সে তার দিকে ফিরে অত্যন্ত বিনয়ের সুরে বুঝিয়ে বলল, না পুরোহিত মশাই, আজ আপনি এখানেই থাকুন, আমি একাই যাব। না হলে অনর্থ হয়ে যাবে। আপনার বসুন্ধরাকে আজ আমি ফিরিয়ে আনবো, এই কথা দিয়ে গেলাম। আমার প্রতি এটুকু ভরসা আপনাকে করতেই হবে। এই বলে কোনো মতে অদ্বৈত বর্মাকে আশ্বস্ত করে উদয়ভানু বেরিয়ে পড়ল। তারপর অত্যন্ত সন্তর্পণে সেই পরিত্যক্ত মন্দিরে এসে পৌঁছল। মন্দিরের ভেতর 2খানি মশাল জ্বলছে। বাইরে থেকে সেই মশালের আলো এসে পড়েছে মন্দিরের সিঁড়িতে। পেছন থেকে অতি সাবধানে উদয়ভানু উঁকি মেরে দেখল ভেতরে পুলিন্দ বসে নিঃশব্দে কি যেন করছে। উদয়ভানু এক মুহূর্ত ভেবে দেখল যতক্ষণ ওই পাষণ্ড মন্দিরে আছে ততক্ষণ ভেতরে ঢোকা অসম্ভব। তাই সে কোনোভাবে পুলিন্দকে বাইরে বের করে আনার ফন্দি আঁটতে লাগল। হঠাৎ কেমন একটা বোকা বোকা বুদ্ধি তার মাথায় এলো। ভাবল, যদি কোনো পাথরখণ্ডকে মন্দির থেকে দূরে ছোঁড়া যায় আর শব্দের সেই উৎস লক্ষ্য করে তান্ত্রিক মন্দিরের বাইরে যদি বেরিয়ে আসে, তবে তান্ত্রিকের বাইরে বেরিয়ে থাকার সময়টুকুকে সে কাজে লাগিয়ে ভেতরে ঢুকতে পারবে। কিন্তু এতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। তান্ত্রিকের মন এমনিতেই সন্দেহপ্রবণ। এইসব ভাবছে এমন সময় সত্যিই কিছুটা দূরে ঝপঝপ করে কিসের যেন শব্দ হলো, অনেকটা তাল গাছ থেকে তাল পড়ার মতো। তৎক্ষণাৎ পুলিন্দ সন্ত্রস্ত হয়ে মন্দির থেকে বেরিয়ে এলো, আর শব্দের উৎস লক্ষ্য করে সে দেখতে গেল কেউ এসেছে কিনা। পুলিন্দের মনে সন্দেহ, কারো পায়ের শব্দ নয় তো।
এই সুযোগে উদয়ভানু চুপিসারে নিঃশব্দে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়ল। বসুন্ধরা তখনও খাঁচায়। উদয়ভানু নিজের ঠোঁটে তর্জনী রেখে তাকে নীরব থাকার ইশারা করে তৎক্ষণাৎ দেবী বজ্রবেতালীর ভীষণ মূর্তির পিছনে লুকিয়ে পড়ল। এদিকে পুলিন্দ সেখানে গিয়ে দেখল সত্যিই তালগাছ থেকে দুখানা তাল মাটিতে পড়ে আছে। সে দীর্ঘশ্বাস ফেলে তাল দুখানা কুড়িয়ে নিয়ে মন্দিরে চলে এলো। তারপর তন্ত্রের সামগ্রী দিয়ে পুজোর জোগাড় করতে লাগল। এইভাবে অনেকক্ষণ সময় কাটার পর সে বসুন্ধরাকে খাঁচা থেকে মুক্ত করে হাত মুখ বাঁধা অবস্থাতেই দেবী মূর্তির সামনে ফেলে রেখে তন্ত্র সাধনা করল। দেবীর সামনে প্রদীপ জ্বলছে, মন্দিরের দেওয়ালে জ্বলছে দুখানা মশাল। অন্ধকারে কেবল মশালের আলোয় বিশাল দেবী মূর্তি স্পষ্ট প্রতীয়মান। মুখে যেন রুদ্ররূপ ফুটে উঠেছে। দেবীর 4 হাত, তার এক হাতে খড়গ, এক হাতে বজ্র, এক হাতে পদ্ম আর আশীর্বাদের ভঙ্গি। মূর্তির পিছনে উদয়ভানু এমনভাবে লুকিয়েছিল যে মূর্তির নিচে ঝুঁকে থাকা বাম হাতের পদ্ম আর কোমরের ফাঁক থেকে পুলিন্দের প্রতি দৃষ্টি রাখা যায়। পুলিন্দ এবার বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ দ্বারা দেবীকে অর্ঘ্য প্রদান করতে লাগল। সাথে চলতে থাকে তন্ত্রের নানাবিধ উপাচার। একভাবে দীর্ঘ সময় চলার পর সে দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম করতে উদ্যত হল। সেই সুযোগে উদয়ভানু দেবীর হাতের খড়গখানা তুলে নিয়ে নিঃশব্দে মূর্তির পেছন থেকে বেরিয়ে এসে এক কোপে সাষ্টাঙ্গে প্রণামরত পুলিন্দের মুণ্ডপাত করল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তস্রোত দেবী মূর্তির উপর এসে পড়ল। উদয়ভানু আশ্চর্য হয়ে দেখল পুলিন্দের দেহে আপনা আপনি বজ্রের মতো আগুন যেন ঝলসে উঠছে। সারা অঙ্গ তার দাউ দাউ করে জ্বলে উঠল। ততক্ষণে খড়গ ফেলে উদয়ভানু দেবীর পদপ্রান্তে লুটিয়ে পড়ে থাকা বসুন্ধরাকে 2 বাহু দ্বারা তুলে নিয়ে দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এসেছে। কিছু দূর এগিয়ে এসে উদয়ভানু একটা নরম ঘাস জমিতে বসুন্ধরাকে শুইয়ে তার হাত আর মুখের বাঁধনগুলোকে খুলে তাকে মুক্ত করল। এই কদিন পুলিন্দের অমানসিক অত্যাচারে বসুন্ধরার চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। সে উঠে বসে উদয়ভানুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুঁজে অঝরে কেঁদে ফেলল। উদয়ভানুও তার মাথার এলোকেশি চুলে হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিয়ে বলল, আর কোনো ভয় নেই বসুন্ধরা, তোমার সমস্ত ভীতিকে ওই মন্দিরে আজ বহস্যীভূত করে দিয়েছি। বসুন্ধরা নিষ্পাপ শিশুর মতো কাঁদতে কাঁদতে একটা কথাও বলতে পারল না। এরপর দুজনে ভরা জ্যোৎস্না রাত্রে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে রইল। উদয়ভানু ধীরে ধীরে বসুন্ধরার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তোমার পিতা তোমার জন্য উদ্গ্রীব হয়ে আছে, চলো। বসুন্ধরা চমকে উঠল। পিতা, তাকে তুমি এনেছো? উদয়ভানু 2 হাতে বসুন্ধরার নরম গালগুলো ধরে বলল, তাকে না এনে উপায় কি? কন্যার জন্য তার দুরাত্রি ঘুম নেই। বসুন্ধরা বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল, তিনি আমাদের কথা জানেন? উদয়ভানু বলল, আমি নিজেও মুখে আমাদের সম্পর্কের কথা তেমনভাবে বলিনি, তবে তিনি ঠিকই বুঝতে পেরেছেন। এরপর দুজনে ধীরে ধীরে ছায়ামূর্তির মতো মাটির পথ ধরে হাঁটতে লাগল। পথে যেতে যেতে তাকে সব কথা বলল উদয়ভানু। চিত্রকূট পাহাড়ের বৌদ্ধ আচার্যের কথা, ধ্যানযোগে তার পথ বলে দেওয়ার কথা, পুলিন্দের উদ্দেশ্য, সমস্ত কিছু। বসুন্ধরা কেবল বলল, তুমি আমার জন্য এত ঝুঁকি নিলে? উদয়ভানু তার হাতখানি ধরে বলল, আর তুমি যে এত কষ্ট পেলে, তোমার জন্য আমি এইটুকু ঝুঁকি নেব না? ভালোবাসি যে। অদ্বৈত বর্মা উদ্বেগে উদয়ভানুর ফিরে আসার পথ চেয়ে বসেছিলেন।
অকস্মাৎ যখন দেখলেন উদয়ভানু তার কন্যাকে নিয়ে ফিরে আসছে, তখন তিনি বিহ্বল হয়ে তাদের দিকে ছুটে গিয়ে কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। কন্যাকে তিনি যে আর কখনো ফিরে পাবেন সে আশা তার মরে যেতে বসেছিল। জনক দুহিতার মিল হলে উদয়ভানু তাকে বলল, চলুন, এখন কোশাম্বী ফিরে যেতে হবে। তিনি বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তবে তুমি কি উপায় পাষণ্ড তান্ত্রিকের কবল থেকে তাকে ফিরে পেলে এ কথা বলো। উদয়ভানু বলল, সব বলবো, আগে কোশাম্বীতে ফিরে চলুন। অনেকটা পথ, একটা ঘোড়ায় 3 জন হবে না। আমি গ্রামবাসীদের বলে একটি ঘোড়ায় টানা কিংবা গরুর গাড়ির ব্যবস্থা করছি। গ্রামের নিকটস্থ একটি আড়গোড়া থেকে ঘোড়ায় টানা গাড়ি পাওয়া গেল। তাতে বসুন্ধরা আর অদ্বৈত বর্মা উঠে পড়লেন। উদয়ভানু তার নিজের ঘোড়ায় চাপল। তারপর তারা কোশাম্বীর পথে ফিরে চলল। কোশাম্বী ফিরে উদয়ভানু অদ্বৈত বর্মার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়নি, বরং অদ্বৈত বর্মা নিজেই তার কন্যাকে উদয়ভানুর হাতে তুলে দিয়ে বলেছিলেন, হলেই না হয় ক্ষত্রিয়, সারা দেশের প্রজাদের রক্ষার দায়িত্ব তোমাদেরই হাতে। সেই হাত দিয়ে আমার মেয়ের হাতখানা তুমি সারা জীবনের জন্যে ধরো। তোমার মতো করে আমার কন্যাকে যে কেউ ভালোবাসতে পারবে না। করবে তো তাকে গ্রহণ? উত্তরের আর অপেক্ষা করতে হয়নি। উদয়ভানু আর বসুন্ধরা তার পা ছুঁয়ে প্রণাম করে বলেছিল, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন সুখী হই। তিনি তাদের বুকে টেনে নিয়েছিলেন। প্রায় 1 মাস পর কোশাম্বীর নগরপালের ভবন ফুলে ফুলে আর দ্বীপের আলোর সমারোহে সেজে উঠল। এলাহি আয়োজন, বিবাহমণ্ডপ নৃত্য গীত বাদ্যে ভরে উঠেছে। অদ্বৈত বর্মা নিজে তার কন্যাকে উদয়ভানুর হস্তে সম্প্রদান করলেন। নির্বিঘ্নে বসুন্ধরা আর উদয়ভানুর শুভ বিবাহ সুসম্পন্ন হল। অসবর্ণ বিবাহ নিয়ে নগরে কেউ কিচ্ছুটি বলার সাহস পেল না। নগরপালের একমাত্র উত্তরাধিকারীর বিয়ে বলে কথা। বাসর রাতে বসুন্ধরা উদয়ভানুর কাছাকাছি এলে সে মৃদু হেসে তাকে দূরে সরিয়ে দিয়ে ধমকের ভান করে বলল, ছোট্ট একটা মেয়ে, ঘুমিয়ে পড়ো। সে অভিমান করে বসে রইল। উদয়ভানু তার চিবুকটা তুলে বলল, রাগ হলো বুঝি? বসুন্ধরা অভিমানের সুরে বলল, ছোট বললে কেন? আমি তো এখন অষ্টাদশী। হ্যাঁ, তা অবশ্য ঠিক। শুনছিলেন লেখক ভিক্টর ব্যানার্জির লেখা অষ্টাদশী। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে টিম কণ্ঠ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।